আমার মেয়ে বিকারণেসা বরাবরই ফার্স্ট গার্ল ছিল। টেস্টেও মার্শাল্লাহ ও একাই গোল্ডেন এ প্লাস টেস্টে পাইছিল ওর সেকশনে। আল্লাহর কাছে রব্বাল আলমিনের কাছে আমি অজস্র অজস্র কোটি শুকরিয়া জানাই যে আজকে আমার মেয়েকে উনি খুব সুন্দর একটা রেজাল্ট করার জন্য তৌফিক দান করছে। আমরা 5 ভাই, সবচেয়ে বড় ভাই যে ছিল উনি হঠাৎ করে ওর ফার্স্ট বাংলা পরীক্ষার দিনে মারা যায়। মানে এত আদর করতো আমার বড় ভাই, কুরিয়ান করে রাখতো। সেই বড় ভাইটা মারা যায় ফার্স্ট পরীক্ষার দিন। ও এতে অনেক ভাঙিয়া পড়ছিল। তারপরে ওকে আমরা ঢাকায় আমার বোনের বাসায়, ডাক্তার বোন ধানমন্ডিতে রেখে আমরা টাঙ্গাইল চলে যাই আমার ভাই দাপন করার জন্য। আসার পর থেকে ওর মন খারাপ, সবসময় কান্নাকাটি করে। তারপরে লাস্টে আবার দেখেন এই শোক না যেতে যেতেই আপনার হায়ার ম্যাথ পরীক্ষা, কেমিস্ট্রি পরীক্ষা, বায়োলজি, এই 3টা পরীক্ষা আমার মেয়েটা 102, 3, 4 করে জ্বর। পরে আমরা তো টেনশনে পড়ে গেলাম যে এই পরীক্ষার মধ্যে 103, 4 করে জ্বর, 2টা করে প্যারাসিটামল কিছুক্ষণ পর পর খাওয়ায় আমরা জ্বর থামায় ওকে পরীক্ষার হলে দিয়ে আসছি। অথচ সে এই যে একটা পরীক্ষা আরেকটা পরীক্ষা গ্যাপ থাকে, সেইখানে সেই 2-3 দিন করে এক অক্ষরও পড়তে পারতো না। শুধু বিছনার থেকে উঠায় আমরা গাড়িতে নিয়ে আসা কেন্দ্রে ঢুকাই দিতাম প্যারাসিটামলগুলো এইভাবে খাওয়ায়। আমি বরাবরই চাইতাম আমার মেয়েকে যে মা তুমি ডাক্তার হও, কারণ আমার ফ্যামিলিতে অনেক ডাক্তার। ও কখনোই ডাক্তার হইতে চাইতো না। ও শুধু ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার বলতো যে আমি বাবা ইঞ্জিনিয়ার হব, সায়েন্টিস্ট হব। আমি বরাবরই বলতাম মা তুমি ডাক্তার হয়ে, এটা আমার খুব আশা। কারণ বড় মেয়েটার জন্য বলছিলাম ডাক্তার হওয়ার জন্য, হয়তো বা কোনো কারণে হয় না এই ডাক্তার, সে নর্থ সাউথ থেকে বিবিএ করছে আর কি। তো এখন আজকে বায়োলজির রেজাল্ট দেখে সে বলতেছে বাবা আমি ডাক্তারই পড়বো, কারণ 100-এ 100ই পাইছে।